কি হয়েছে? তুই আমার টাকাটা কি কেন করতেছস? তোর মাই কই? মাই তো কামে গেছে, তুমি জানো না? আরে বুঝি না আমি কোনো কিছু, কখন যে কামে যায় আর কখন কাম থেকে আসে তাও তো আমারে কয় না। আচ্ছা ঠিক আছে। আব্বা, না মানে আম্মা তোমার লেগে রান্না গেছে, তো কয়টা খাইয়া যাও। আমি তো খাইতে যেতেছি। খাইতে যেতেছো মানে? বুঝছি, তুমি আবার ওই নেশা পানি করতে যেতেছো, তাই না? শোনো আব্বা, এইসব আর করো না। এইসব করলে কি আর ভাল লাগে কও? তুমি যখন নেশা করে রাস্তায় পড়ে থাও, মানুষ তো আমগো কাছে কয় আমগো কিরকম তো ভাল লাগে। এই তোর সাহস তো কম না রে, ছোট একটা মাইয়া বড় বড় কথা কইতেছস। হ্যাঁ তুই কি কইলি? আমি নেশা পানি কইরা মাতাল হয়ে রাস্তাঘাটে পড়ে থাকি? আমি নেশা পানি কইরা রাস্তাঘাটে পড়ে থাকি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি যখন নেশা করি না, আমার কাছে মনে হয় আমি রাজা হয়ে গেছি, আমি আকাশে উড়ে বেড়াই, আমার যা মন চায় তাই করি। আমি তো মাতাল, ওই সময় আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটাই আমার। আর শোন, যারা নেশা পানি করে না, তার কাছে মাইয়া বাপ চাচা খালা খালু দাদি এইসব সম্পর্কের কোনো মূল্য নাই। তার কাছে মনে হয়, মানে আমার কাছে মনে হয় আমি যে নেশা করি এটাই সব কিছু। আব্বা, আমি তোমার হাতে ধরতেছি, তুমি আর এমন করো না আব্বা। জানো আব্বা, আমার যে বান্ধবী বাব্বার আছে না, এরা এগুলো প্রত্যেক দিন বিকালবেলা ঘুরতে পারে। আমারও চেষ্টা করে আমি তোমার লোকে ঘুরতে যাবো। আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না আব্বা। তুমি তো আমার লোক একটু ভালো করে কোথাও কো না আব্বা। তুমি ভালো হয়ে যাও না আব্বা, আমি তোমার হাত ধরতেছি। আমার গলাটা শুইকা যাইতেছে, মানে এমন একটা অবস্থা, আমার গাটা খালি কিলবিল কিলবিল করতেছে। এই গলার ভিতরে মাল না গেলে আমি শান্তি পাবো না। তুই কিন্তু অত্যাধিক বেশি কথা কইতেছিস, আমার মেজাজটা গরম হয়ে যেতেছে। যা এখান থেকে যা। আব্বা, তোমার হাতে ধরি, কয়টা খাইয়ে যাও। সাহস তো কম না তোর, তোরে আমি কইছি না সত্যি। যা। কি হয়েছে মা? তুই কাঁদতেছিস কে? কি হয়েছে তোর? মা, আব্বা না আমারে মারছে। ও তো নেশাখোর, ও তো মারবই। তো শয়তান, সারা রাত ভরে মদ খাইবো আর দিন ভরে খালি ঘুমাইবো আর আমাকে উপর অত্যাচার করবো। আমার জীবনটাও নষ্ট করছে আর তোর জীবনটা নষ্ট করে ফেলাইলো। মা কান্দিস না তুই মা। আচ্ছা মা, আব্বা আমগুলোকে এমন করে কে? আমার ছেলেগুলো ভালো লাগে না মা। অন্য বাচ্চার আব্বারাও তো দেখি কত ভালোভাবে জীবনযাপন করে। আব্বাকে একটু ভালো হইতে পারে না? তুই কান্দিস না মা, আমাকে কপালে উপরওয়ালা যা লিখছিল তাই তো হইতেছে, এছাড়া আর কি হইব। তুই কান্দিস না, চল ঘরে চল। গলা তো এখনো ভেজা নেই, কি করবো? আমার কাছে তো টাকা পয়সাও নাই, কেমনে কি হইব? কেউ তো আমার টাকা পয়সা দিব না। কি রে কাটা সাগর, এনে মন খারাপ করে বসেছিস কেন? আরে আমার তো মালের সেই পরিমাণে গেরা উঠছে রে ভাই, আমার গলাটা শুকিয়ে গেছে আর পুরো শরীরটা ফিলফিলাইতেছে। মানে মাল দরকার, গলাটা কোনোভাবে ভিজতেছে না। আমার কাছে তো টাকা পয়সা নাই, মাল খাইয়া কই যে টাকা পয়সা হারাই ফেলছি কিছুই বুঝতেছি না। আমার খুব খারাপ লাগতেছে, মাল খাওয়া দরকার, আমার টাকা দরকার। আরে তুই এত টেনশন করতেছিস কেন? তোর মাল খাওয়ার জন্য যত টাকা লাগে আমি দেবো। তোর যখন ইচ্ছা মাল খাইতে তুই আমার কাছে বলবি, আমি টাকা দেবো। কিন্তু একটা শর্ত আছে। ভাই কি শর্ত তুই আমারে ক? এই মাল খাওয়ার জন্য তুই আমার যে শর্ত দিবি সেটা আমি মাইনে নেবো। পুরো পৃথিবীটারে যদি বেচে দিতে হয় তারপর আমি বেচে দেবো, তুই আমারে ক ভাই। তারপর তুই আমারে টাকা দেবে, মাল খাবো। শর্তটা হলো, উত্তরপাড়া নতুন একটা পাড়া হয়েছে, সেইখানে সুন্দর সুন্দর মাই আইছে। তার ভিতরে একটা মাই আছে মেঘলা, তোর বোধ থেকেও খুব সুন্দর। তুই একটা কাজ কর, তুই মেঘলাটা প্রত্যেক দিন তুই সময় দিবি। আর একটা কথা আছে, তোর বউরে তুই ডিভোর্স দিয়ে দিবি। কি কস তুই? মানে আমি আবার আমার বউটারে তালাক দিয়ে দেবো? তাহলে আমার মা এটা কি হইব? আরে তোর মায়ের এক ব্যবস্থা হইব। আর তোর বউ তো ভালো না, বড় লোক বাড়িতে কাজ করতে গেলে ওই যে সাররা আছে না, যে কি দিকে আকাম করে দেয়। এই জন্য বলতেছি তোর বউকে ছেড়ে দে। হ্যাঁ তুই অবশ্যই এটা ঠিক কথা কইছিস। ওই বউ থাইকা কি আর না থাইকা কি? আর তাছাড়া তুই আমার কইলি না ওই মানুষের বাড়িতে কাজ কাম করে, কি অকাম টকাম করে। ঠিক কইছিস ভাই, আমি কথা বাড়িতে চাই না। তুই আমার শর্ত দিছস, আমি এই যে আমার গলা শুকিয়ে গেছে ভাই, কথা বলতে পারতেছি না। তুই আমার কয়টা টাকা দে, আমি তো সব শর্ত মাইনে নিব। আমার টাকা দিয়ে না ভাই, আমি মাল খাবো। আরে দিছি দিছি, দাঁড়া। দে, তাড়াতাড়ি দে।
আমি আমি আগে মালটা খাই। টাকা পাইছি, আমি মালটা খাই, তোর লগে পরে কথা কইতেছি। গালকাটা সাগর, মনে আছে তুই মাল খাই আমারে মারছিলি? আমি কি সেই কথা ভুলা গেছি? এটা হলো আমার প্রতিশোধ। আর তোর যে সুন্দরী বউ আছে, তোর সুন্দরী বউরে যে আমার চোখে কি যে ভালো লাগে, আমার খায়েশটা মিটাইতে হইব। মুরব্বীর একটা কথা আছে না, যার সাথে শত্রুতা আছে তার নেশা ধরাই দাও, নাইলে তুমি তারে মেয়ে মানুষে ধরাই দাও। তাই তোরে ধরাই দিছি। তার বিনিময়ে তোর বউটা যদি আমি পাই, আমার আর কিছু লাগবে না। মা, ও মা, কই গেলা মা? কি হয়েছে মা? আমি স্কুলে যাইতাছি, তোমারে কতক্ষণ ধরে ডাকতাছি, এত দেরি করে? আচ্ছা মা, তুই সাবধানে স্কুলে যাস। আর শোন, রাস্তাঘাটকে তো দেখে শুনে পার হই। আচ্ছা মা, কিন্তু মা তুমি এখনো বাড়িতে, তোমার না কামে যাওয়ার কথা? যামো, ওই যে উঠানটা একটু ঝাড়ু দিয়ে তারপরে এই কাজে যাবো। কিন্তু মা, আজকে সকাল থেকে যে আব্বারে দেখতেছি না, আব্বা কই? কোথায় আর থাকবো? দেখ নেশা পানি খায় কোন জায়গায় পড়ে রয়েছে। তুই ওর কথা বাদ দে তো মা, যা তুই স্কুলে যা, তোর দেরি হয়ে গেল, যা। কি হইলো মা, তুই দাঁড়ায় পড়লি কেন? মা, কেমনে যে কই, তোমার কাছে কি কয়টা টাকা হইব? টাকা? টাকা দিয়ে কি করবি মা তুই? আসলে মা, আমি যখন স্কুলে যাই প্রত্যেকদিন দেখি আমার বান্ধবীরা টিফিন টাইমে কত ভালো ভালো খাবার খায়, বিস্কিট, চিপস এদিক খায়। আমার কাছে তো টাকা নাই, তাই আমি কিনা খাইতে পারি না। জানো মা, আমি একদিন ওগরে কইছিলাম যে আমার একটু বিস্কিট খাইতে দিবি, ওরা তো দিলই না, ওটা কতটি কথা শুনে দিল। আমার কইলো আমি নাকি গরিব ছুডলো, আমার মুখে নাকি এটি মানায় না। না মা, কখনো কারো কাছে খাবার চাইতে হয় না, তারা। এই নে, আমি তোর এই 10 টাকা দিতেছি, তুই আজকের মতো এই 10 টাকাটা রাখ। মা, এই টাকা তোমার কাছে রাখো, এখনকার যুগে 10 টাকা দিয়ে কিছু পাওয়া যায় নাকি? আমার বান্ধবীরা যে বিস্কিট খায়, এই বিস্কিটের দাম 20 টাকা, আর তুমি আমার মাত্রই 10 টাকা দিছো। আমি 10 টাকা নিতাম না, আমার 20 টাকা দাও। মারে, আমার কাছে তো এখন টাকা নাই, আমি তোরে কথা দিতেছি, আমি তোরে কালকে 20 টাকা দিয়ে দিব। তুই আপাতত এই টাকাটা রাখ। সত্যি দিবা? হ মা, তুই আজকে যা। দিবা কিন্তু? দিমু মা। এই এই আরামজাদি, দাঁড়া, কই যাইতেছিস? কোথায় আর যাবো? ওপরওয়ালা আমার কপালে যা লিখছিল তাই তো ঘটতেছে আমার সাথে। ঘরে বসে থাকলে তার খামুন জুটবো না, তাই যাইতেছি মাসের বাড়ির কাজে। পছন্দ করে ভালোবাসা পরিবারের বিরুদ্ধে যাই এদের আমি বিয়ে করছি। আমি কি জানতাম কপাল আমার এগুলা ঘটবো আজকে? কেমনটা লাগে? এই এত ঘুরাই গুছাই কথা কস কেন? হ্যাঁ, তোর সমস্যাটা কি? আমি তোরে কইছি একটা সুন্দর মতো কথা, সেই কথাটার উত্তর সোজা মতো দে, তা না করে ঘুরে পেছে কেন কথা কইতেছস? কাজে যাইতেছি আমি চৌধুরী সাহেবের বাড়িতে। আরে বাবা, সেই কথাটা ভালো মতো কইলে তো হয়ে যায় নাকি? আচ্ছা যাই হোক, তোর লগে আর তো কথা কইতে চাই না। শোন, আমার কিছু টাকা দরকার, তুই আমার টাকা দে। আমি টাকা কই পাবো? আমার কাছে টাকা আসবো কই থেকে? আমার কাছে কোনো টাকা নাই। মায়াডা আমার স্কুলে যাওয়ার সময় আমার কাছে টাকা চাইছে, পুরো আমি টাকা দিতে পারি নাই, মাত্র 10টা টাকা দিছি। আর একজন আইছে আমার কাছে টাকা চাইতে। এই তোর সমস্যা কি? তুই মানুষের বাড়িতে কাজকর্ম কেন করিস? হ্যাঁ, টাকা পয়সার জন্য তো নাকি? টাকা পয়সা কই? কেন করে তুমি বুঝো না? তুমি তো শুধু পারো 3 বেলা বসে বসে গিলতে, আর এই টাকাগুলো যে কই থেকে আসে সেগুলো তো সব আমি জানি, আমি বুঝি। তুই কি আমারে খোটা দিতেছিস মাগি? আমি কোনো খোটা দিতেছি না, আমি যেটা সত্যি আমি সেটাই বলতেছি। গলার নিচে গেলে তো তোমার আবার কিছুই মনে থাকে না। এই আমার দিকে দেখ, আমার এই চোখের মধ্যে দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস, বেশি বেশি কথা কইতেছস না? শোন, আমার মাথাটা যদি খারাপ হয়ে যায় না, এই মাথাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আর চাইলে আমারে দেখতেও পারো। ঘরে তো এক মুঠো চালও নাই যে আমি ভাত রান্না করবো। আর আজকে চৌধুরী সাহেব বলছে আমার কিছু টাকা দেবো, ওই টাকা দিয়ে আজকে চালানো, আমি গেলাম। এই এই শালি, কই যাইতেছস তুই? তুই টাকা কই পাবি, কিভাবে পাবি, সেটা তো আমার দেখার বিষয় না। আমি তোরে মানুষের বাড়িতে কাজে কেন পাঠাই, তার তো একটা কারণ আছে নাকি? তুই কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে আবি, সেই টাকা দিয়া আমি নেশাবানি করুম। তোর কি করে কথা যায় না? এই তোর কারে কথা যায় না? শোন, টাকা পয়সা জোগাড় করার জন্য যদি অন্য পর পুরুষের লাগে থাকতে হয়,
সেটা তো থামবে, তারপরে তুই আমার টাকা দিবি। টাকা পয়সা দিব না। আরে টাকা পয়সা তুই যদি না দিস আমি নেশা কেমনে করব? আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম নাজিম যে, আসো আসো। থ্যাংক ইউ, বসো। কিন্তু নাজিম, শুধু কি কাগজের ফুল দিলে হবে? অনেক দিন ধরে তো কচি ফুল দাও না। আমি তো কচি ফুলের ঘ্রাণ নিতে খুব পছন্দ করি, তুমি তো জানো। তাহলে সেই সাপ্লাইটা বন্ধ রেখেছো কেন? আপনি এটা কি কইতেছেন? আমার তো সাপ্লাই বন্ধ নাই কা। আসলে যে আপনার আমি কইছিলাম না উত্তরে একটা বড় পাড়া বানাবো, ওটার বিল্ডিং এর কাম শেষ হয়ে গেছে গা। 8 তলা সুন্দর একটা আমি বানায় ফেলাইছি। এখন খালি সুন্দর সুন্দর মাল এই জায়গায় পাইবেন। আপনি গুলশানের ফিল উত্তরায় পাইবেন এমপি সাহেব। আমি যে সুন্দর সুন্দর কালেক্ট করছি না, দেখলে আপনার মাল যে একবারে মাথায় উঠবো। এই কাগজের ফুল, ফুলের আর ঘেরান কত নিবেন? আপনি ফুলের বাগানে সাঁতার কাটবেন। আরে এটা বললে তো হবে না। তুমি তো চুপচাপ ব্যবসা করছো, ফুলের ব্যবসা, কিন্তু আমাকে তো দিচ্ছ না। আর আমাকে যদি ঠিকভাবে ফুল সাপ্লাই না দাও, তাহলে আগামীতে কিন্তু তোমার ওই চেয়ারম্যান হওয়াটা সম্ভব হবে না। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আরে এমপি সাহেব, এইসব নাজায়েজ কথাবার্তা আপনার মুখে মানায় না। আর আমি নাজিম চৌধুরী বাইচে থাকতে আপনারা তো চিন্তা করতেছেন কেন? হ্যাঁ, ফুল কয়টা খাইবেন আপনি? আপনার লেগে আমি যে সুন্দর একটা কালেক্ট করে রাখছি না, এটার নাম হলো মেঘলা। ওরে যে আমার গুলশান যে মাছটা আসে, ওইটাতে কামে লাগাই। সব বড় বড় ক্লায়েন্ট ওর কাছে যায়। মালটা জোস, চিকটা চাকনা আছে, তো পিচ্ছি আছে, খায়া মজা পাইবেন। ও হো ইবি সাহেব, আরেকটা কথা তো আপনার কয় হয় না। ওই যে আমগো সাগর আছে না, কাটা সাগর, যাওবা সাগর মাগর আপনি চিনবেন না। ওই কাটা সাগরের বউ, এই সালির করে সালির যে মাল, এটা দেখলে আপনি একবারে পিচি কান্দে উঠে যাইব। একবারে ট্রাকের হেডলাইট, ব্যাক সাইড, জানা এমপি সাহেব, এটা দেখলে তো আপনার একবারে চান্দিতে যায় মাল উঠবো। তুমি তো আমাকে এখনই পাগল করে দিছো নাজির। আরে খালি এইভাবে লোক দেখালে তো হবে না। আরে বুঝো না, বুড়ো বয়সে আমি তো আর ওই ঠিক অতটা পারবো না, কিন্তু ওই এইটার মধ্যেই তো মজা, বুঝো না? আর এমপি সাহেব, আপনি মাল কয়টা খাবেন? এই পুরা ঢাকা শহরে একমাত্র টপ ব্যবসায়ী আমি নাজিব চৌধুরী। আমার উপরে আর সাপ্লাই নাই। আপনার আমি সমুদ্রে সাঁতার কাটামো, ওই চিন্তা আমার। কিন্তু এমপি সাহেব, আপনি আমার চেয়ারম্যান নমিনেশনের ব্যবস্থাটা কইরা দেন, আর আপনার যা লাগে সব আমি দেখবো। আরে তুমি যদি সাপ্লাইটা ঠিক রাখো, তাহলে তোমার চেয়ারম্যান হওয়াটা কে আটকায় বলো? এই শুধু চাপাবাজির মধ্যে থাকলে তো হবে না। আমি আবার নগদে বিশ্বাসী। মাল দাও, কই ছবি দেখাও দেখাও। এই যে এমপি সাহেব, ছবি আপনার আমি দেখাইতেছি। এই যে চিকনা চাকনা সুন্দরী যে দেখতেছেন, এটা মেঘলা, এটা যার কথা কইছিলাম গুলশানে চাপলাই দে। আরে এইটা না, ওই যে বললা না হেডলাইট, সামনে পিছনে বলো। ওহো, আপনি আমার ওই অস্ট্রেলিয়ান গাইডারে দেখবেন, কাটা সাগরের বউটা দেখাইতেছি। এই হইল কাটা সাগরের বউ, যেমন হেডলাইট তেমন ব্যাকলাইট। দেখে তো আমি এখনই পাগল হয়ে গেছি। এটার ব্যবস্থা করো, চা কলালাকে তাড়াতাড়ি করো, আর তো সহ্য করতে পারতেছি না। আচ্ছা এমপি সাহেব, এখনই এত গরম হয়ে যায় না। আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা আমি করতেছি।
তাহলে আজকে আমি আহি, আপনি খালি আমার চেয়ারম্যান নমিনেশনের ব্যাপারটা দেখে। কথাটা মনে থাকে যেন না যে মনটাই কইতেছে এই ঝাড়ুটা দিয়ে নিজের মাথায় নিজে বাড়িটা দে। আরে বাবা, এটা কোনো জীবন হইলো নাকি? সারাটা দিন মাল খেতে পারলাম না, চলতে পারলাম না, আমার কেমন জানি লাগতেছে, মাথাটা ঠিক নাই, আমি কি করি? আব্বা তুমি এখানে, আম্মা কই? আম্মার যে দেখতেছি না। এই তোর আম্মা কই সেটা আমি কেমনে কমু? আমি কি সারা দিন তোর আম্মার পিছনে ঘুরি আর আমার চোখটার মধ্যে রাখি যে তোর মা কই গেছে কোথায় আছে আমি জানতে পারো? আমি জানি না। তুমি আমার লগে এমনি কথা কইতাছো কেন আব্বা? আমি তো তোমার তেমন কিছু কই নাই, শুধু জিগাইছি আম্মা কই। আর মানুষের আব্বা করে দেখি সেগো সন্তান করে কত আদর করে, কত ভালোবাসে। তুমি তো আমার লাগে একটু ভালোভাবে কথাও কও না। না 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 না, আমি তো ভালো মতো কথা কইতে পারি না, এটা আমার বংশগত স্বভাব, আমার ব্যক্তিগত স্বভাবের জায়গা, আমি ভালো মতো কথা কইতে পারি না। হইছে হইছে, কথা শেষ, এখন যান, আমার চোখের সামনে থেকে যান। আব্বা তোমার লগে না আমার একটা কথা ছিল। আরে বাবা, এমনিতে আছি মহাবিপদের মধ্যে, তার মধ্যে কথা? কি কথা কবি, তাড়াতাড়ি ক। আসলে আব্বা হয়েছে কি, কিছুদিন পরে না আমার স্কুলে পরীক্ষা, পরীক্ষা দিতে হলে তো পরীক্ষার ফিও দিতে হইব, পরীক্ষার ফি 800 টাকা। তাই তোমার কাছে টাকা চাইতে আইছিলাম, তুমি আমার 800 টাকা দিবা? তুমি যদি 800 টাকা দিতা তাহলে পরীক্ষার ফি দিতাম। কি কি বলি তুই? মানে 800 টাকা লাগবো তোর পড়ালেখার লাইগা? এই তোর কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছিস? আরে বাবা, 800 টাকা তো মেলা টাকা, তোর কি আমি একটা বারের জন্য কইছি হ্যাঁ তুই পড়ালেখা কর? আমি তো কই নাই। কেন তুই তোর মায়ের মতো কাজ কাম করতে পারছ না? আরে বাবা, কাজ কাম কইরা টাকা পয়সা রোজগার করবি, সেই টাকা আমারে দিবি, আর ওই টাকা দিয়া আমি বাংলা খামু, নেশা করুম, এটা কেন তুই বোঝস না? সে আইছে টাকা পয়সা নিতে, এই টাকা দিয়া সে স্কুলে দিব, স্কুলে দিয়া পড়ালেখা করব, এই করব সেই করব, পরীক্ষা দিব, বাড়ি থেকে কোনো টাকা দিতে পারুম না আমি। এমন করতেছো কেন আব্বা? দেও না, 800 টাকাই তো। এই তোরে আমি কইছি না, আমার কাছে টাকা পয়সা থাকলে আমি বাংলা খাইতাম, আমি নেশা করতাম, আমার কাছে টাকা পয়সা নাই। 800 টাকা তো মেলা টাকা, 300 টাকা হইলে একটা বাংলা পাওয়া যায়, সেইটা আমি খাইতে পারতেছি না, আর আমার কাছে টাকা চাইতেছে। আব্বা তুমি যদি 800 টাকা না দাও তাহলে আমি পরীক্ষা দেবো কেমনে কও? আমি তো উপরে ক্লাসে উঠতে পারবো না আব্বা। আচ্ছা, এই তোর আমি কত করে কইছি, তোর আমি কত করে কইছি যে আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না, তারপর কেন কেন বারবার আমারে কইতেছস টাকা লাগবো টাকা লাগবো টাকা লাগবো? এই তোর অত্যাচার, এই তোর অত্যাচার, তোর মায়ের অত্যাচার, এই সব সহ্য করতে না পারাই আমি আমি কোন দিয়ে দেখবি চলে গেছি। এই যে এই যে এই যে এই যে শুরু হয়ে গেছে কান্নাকাটি, তাই না? মায়েরা কিছু কইলে কান্নাকাটি শুরু হয়ে যায়, আর আপনারা যদি কিছু কই তাও তো কান্নাকাটি করেন। আর ভালো লাগে না এইসব, মনে হইতেছে আমি একটা জাহান্নামের মধ্যে আছি, আর জাহান্নামের মধ্যে তো আছি, আমার গলার মধ্যে এখন পর্যন্ত মাল যায়নি, মেজাজটা একবারে গরম হয়ে গেল, কি করি আমি? নেশার লাটিম জিন ধরেছে, তারায় তারায়। এই সাগর, এই দাঁড়া। আচ্ছা তোর সমস্যা কি? তুই 1 সপ্তাহ আগে জুয়ো খেলে হাইরা আমার কাছ থেকে টাকা ধার নিতিস, টাকা কোথায়? আরে ভাই, সেদিন মাল একটু বেশি খাইছিলাম, বেশি মাল খাওয়াতে আলবাল হয়ে গেছিলাম, মাতাল হয়ে গেছি, কি থেকে কি করছি নিজেও জানি না। আর নাহলে তোর মতো একটা মানুষের লগে আমি জুয়া খেলে কোনোদিন হারি? আমি তা না হয় বুঝলাম, তুই আমার টাকাটা দিবি কবে সেটা বল। আর দিয়ে দেবো, সময় মতো দিয়ে দেবো, যা। এই তুই দিয়ে দিবি মানে? তুই মাল খেয়ে তো ঠিক থাকতে পারিস না, তোর মালের ভিতরে টাকা চলে যায়, তুই টাকা দিবি কবে এবারে? আচ্ছা, এটা কাম করলে কেমন হয়? শোন, আজকে তুই আর আমি আবার জুয়া খেলি, জুয়া খেলার পর আমি নিশ্চিত, মানে আমি নিশ্চিত যে আমি জিতে যাবো, আর আমি জিতে গেলে তোর টাকাটা পরিশোধ করে দেবো। আর জিতে যদি না যাই, ধর যে জুয়া খেলার সময় সমান সমান হয়েছে না, সমান সমান হয়ে গেল, তোর টাকাটা আমি পরিশোধ করে দেবো, হয়ে গেল। আচ্ছা তুই যদি আজকেও হারিয়ে যাস তাহলে কি হইব? আরে ভাই, 2 দিনের টাকা আমি এক লগে দিয়ে দেবো, হইছে? উনি 1 দিনের টাকা দিতে পারে না, আমি 2 দিনের টাকা আবার দিয়ে দিব। হ্যাঁ, তুই কইতে পারোস আমার কাছে একটা টাকার গাছ আছে, মানে আমার যখন মন চায়, আমার যখন ইচ্ছা হয় যে টাকার দরকার, ঠিক সেই সময়টা ওই গাছটারে এইভাবে একটা ঝাড়ি দিলে টপ 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 করে টাকা পড়ে, আমার যখন ইচ্ছা হয় তখন আমি টাকা পাই।
আমার কাছে টাকার গাছ আছে। বুঝলাম না, টাকার কি কাজ আছে নাকি? আচ্ছা, আমি যে তোরে কইলাম আমার কাছে টাকার গাছ আছে, তুই তো বুঝতেছস না। তোর কাছে মনে হইতেছে আমি এখনো মাতাল অবস্থায় আছি। আরে বাবা, আমি অত মাতাল না, তোরে আমি বুঝাইয়া কই। আমার বউ আমার কাছে একটা টাকার গাছ। আমার বউ মানুষের বাড়িতে কাজ কাম করে, কাজ কাম কইরা টাকা পয়সা যে পায়, সেই টাকাটা আমি যখনই চাই ঠিক তখনই পাই। আর আমার কথা যদি না শোনে, তখন আমি কি করি জানোস? এইভাবে চুলের মুঠিটা ধরে যখন টান দেই, তখন আমার বউ ভয় পাই আমার টাকা দিয়ে দেয়। এই জন্য তোরে আমি কইলাম আমার কাছে টাকার গাছ আছে, এইটা নিয়ে তুই কোনো চিন্তা করস না, তোর টাকা পয়সা তুই সময় মতো পাইয়ে যাবি। হ্যাঁ, সেইটা নাই বুঝলাম। এখন কি তোর পকেটে টাকা আছে নাকি টাকা না জন্য সে গাছের কাছে যাইতে হইব? টাকা না, আমার পকেটে তো কোনো টাকা পয়সা নাই। আচ্ছা তুই একটা কাম কর, ওই যে আমাকে কালু আছে না, কালুর দোকানের পিছনে তুই পয়সা থাক, আমি টাকা পয়সা ব্যবস্থা করে নিয়ে দিচ্ছি। যা। আচ্ছা ঠিক আছে, আমি কালুর দোকানে বসে আছি, তাড়াতাড়ি আসিস। আরে নাটকে বাংলা কথা বুঝুস না, টাকা পাওয়া যাবি সময় মতো, পরে ফোন দিস, রাখ। স্যার, আমার সব বাড়ির কাম কাজ শেষ হয়ে গেছে, এবার তাহলে আমি বাড়ি যাই। যা। আসলে স্যার, আপনার একটা কথা করছিল আমার। কি কয়া ফেলা না? স্যার, আমার মেয়ের তো স্কুলে পরীক্ষা, তো আমার কিছু অগ্রিম টাকা লাগবো বেতনের টাকার থেকে। ও টাকা কয় টাকা লাগবো? স্যার, বেশি না, আমার মাত্র 800 টাকা দিলে হয়ে যাব। 800 টাকা? তুই চাইলে তো পারলে কলিজাটা খাওয়াই দিয়ে। এই ল, বাদ দিয়ে 800 আছে। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকে আসি। এই খারাপ না, তোমার একটা কথা কই, তুমি যে যে মাইন্সের বাড়িতে কাম করো, এই কাম করে কয় টাকা বেতন পাও? এই ঘর মুছা 800, কাপড় ধোয়া 800, রান্না করা 800, এমনি করে কি জীবন চলে নাকি? হ্যাঁ স্যার, এটা আপনি আমার সাথে কি করতেছেন? স্যার, এটা মারে। শোনো না, তুমি আমার কথা একটু শোনো, তোমার আমি 8 লাখ টাকা দিই। এটা মারে। আমরা গরিব হইতে পারি, কিন্তু নিজের ইজ্জত বেঁচে খাই না। আর আপনার চাকরির কপাল আমার থু। নাজিম চৌধুরীর মুখে তুই মারছস, তোর আমি কেমনে খামু জিন্দগি তো বলতে পারবি না। কি হয়েছে মা? তুই কান্না করতেছিস সেজন্য? কি হয়েছে তোর? মা জানো, আব্বা না আমার অনেক মারছে। কেন মা, তুই কি কিছু করছিলি? আসলে হয়েছে কি মা, কিছুদিন পরে তো আমার পরীক্ষার ফি দেওয়া লাগবো, তাই ফি চাইতে আব্বার কাছে গেছিলাম। ফির কথা কইতে আব্বা আমার ধাক্কা দিয়া ফালাই দিছে। তুই ওই লোকটার কাছে কেন টাকা চাইতে গেলি মা? তুই জানোস না ওই লোকটা তোর নামেই বাপ? তোর কি কোনো দায়িত্ব পালন করে সে? কোনো দায়িত্ব পালন করে না। তাইলে আমি কি করতাম মা? ম্যাডাম আমারে কইছে কালকে ফি দিয়ে দিতে, নাইলে আমি পরীক্ষা দিতে পারবো না। কয় টাকা লাগবো মা তোমার? 800 টাকা। মারে, আমি তো আজকেই বেতন পাইলাম, আর বেতনের টাকা দিয়ে তো ঘরে এক ফোঁটাও চাল ছিল না, চাল কিনে আনছি। আমি যদি আগেও জানতাম তাইলেও আমি টাকাটা তোর জন্য রেখে দিতে পারতাম। তুই তো আমার আগে বলস নাই মা। তাইলে কি আমি আর পরীক্ষার ফি দিতে পারবো না? আমি কি পরীক্ষা দিতে পারবো না? তুই পরীক্ষা দিতে পারবি মা। কে বলছে তুই পরীক্ষা দিতে পারবি না? আমার উপর ভরসা রাখ, আমি তোরে কালকেই টাকা এনে দিব, তুই পরীক্ষা দিতে পারবি। আচ্ছা ঠিক আছে মা। हवा में उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल। কাজী মেরা, ভাইজান, আমার খবর দিছিলেন? এই তোরে কাম কাজ দিলে ঠিক মতো করতে পারস না? তোরে আমি কইছি ওই গাল কাটা সাগর রে যেমনি হোক পথের ফকির বানানো লাগবো। তোরে আমি ওরে নেশা ধরনের কথা কইছিলাম, এই কামটা ঠিক মতো করছস, কিন্তু তোরে যে আমি কইছি ওর পিছনে মাগি তাহলে ওর লাইফ একবার শেষ হয়ে যাইব। এই কামটা তো ঠিক মতো করতেছস না। ভাইজান, আমি কি করছি আপনি জানেন? এত কিছু জানা আমার লাগবো না। ওই
মাগি কাটা সাগরে বউ এই নাজিম চৌধুরীর গালে তুতু দিছে এর প্রতিশোধ তো নিতে হইব ওই না খাওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাইতেছে না। কি করছোস? ভাইজান, আমি 2 সপ্তাহ আগে ওই গালকাটা সাগরের পিছে মেঘলাটা লাগাই দিছি, অল্প দিনের ভিতর ফকিরে দেবো ভাইজান। এইবার কামের কাম করছিস যে একবার ধরছে না ওর জিন্দগি শেষ, ফকির হয়ে যাইব। কিন্তু হন দিলি তো দিলি, তুই আমার মালদারে দিলি না, যাওগা শত্রুরে হাতে আনার লেগা কত কিছুই তো করতে হয়, এটা রাখ। আর সাগর যখন পথে ফকির হয়ে যাইব এটা লয়ে যাবি, যাইবা যা। ভাইজান, এটার ভিতরে কি? এটা ওই যে ওয়েবসাইটে ইন্টারনেটে ছবি ছাড়তেছি, এখন কি অবস্থা হয়েছে না, হ্যাঁ মানুষ পাড়ায় না ওই ইন্টারনেটে বন্ধ করে। আগে কয়টা পোলা পান ওই দালালি করে 2-300 টাকা বক্সিস গাঞ্জা খাইতো, এখন তাও পারতেছে না। এই পোলা মানে কি হইব ক? আচ্ছা যা, তুই তোর কাম যা। আমার একটা ভিডিও দেন না দেখি। তোরা তো পুরো পাড়ায় দিয়ে রাখছি, যেটা মন চাইলা যা। আচ্ছা ঠিক আছে ভাই। বেশি কথা কই নাটকির পো, হাওয়া মে উঠতা যায়। মেঘলা, আজকে তুমি আমার অনেক শান্তি দিছো। লাভ কি শান্তি দিয়ে? দিন শেষে তো ঘরের বউয়ের কাছেই যাবা। আমার কথা তো তোমার মনেই থাকে না। এখানে যখন আসো তখনই খালি বলো। এটা তুমি কেমন কথা কইলা? আমি সব সময় চাই তোমার লগে থাকতে, আর তোমার লগে থাকার জন্য আমার কি করতে হইব তুমি আমারে কত। কেন তুমি জানো না, ঘরে যে পৌ তুলে রাখছো তাকে আগে বিদায় করো। তাকে বিদায় করলি না, তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে এত করে কইতেছ, দেখি কি করা যায়। আমি চেষ্টা করুম আমার বউটারে ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতে। এটা তো অনেক পরের ঘটনা, এখন তোমার লগে একটু থাকি। না, এখন আর থাকা যাবে না। যেদিন নিজের ঘরের বউকে ছেড়ে একবারে আসবা সেই দিন থাকতে পারবা। যাও এখন। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। শুন থেকে দাঁড়ায় আছি, মায় ওখনো আইতাছ না। মা, তুমি আইছো? হ মা, মানুষের বাড়ি কাম করি, কাম শেষ না হইলে তার আইতে দিতে চায় না। কিন্তু মা, এত রাত করে তুই বাইরে খাড়াই রয়েছিস কেন? দাঁড়ায় থাকবো না তো কি করবো মা? ম্যাডাম কইছে কালকে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাহলে আমি আর পরীক্ষা দিতে পারবো না। তুমি তো কইছিলে আবার ফি দাঁড়িয়ে আইবা, নিয়েছো না? মারে, আমি তো তোর টাকা নিয়ে আসতে রাখছিলাম, কিন্তু তোর বাপ শয়তান পাশের দোকান থেকে 300 টাকা বাকি নিয়ে নেশা পানি করছে, আর ওই টাকা আমার কাছ থেকে রাইখে দিছে। আমার কাছে তো এখন 500 টাকা আছে মা। তুই তুই আপাতত এই 500 টাকা রাখ, আর ম্যাডামরে যাই কবি আমি 2 দিনের মধ্যেই টাকা দিয়ে দিব। ম্যাডাম তোরে কিচ্ছু কইব না মা, তুই এই টাকাটা রাখ, 500 টাকা। আচ্ছা, কি আর করার, দেও তাইলে। এই যে পাইছি 500 এই। টাকা। তুই আমার মায়ের টাকা নিছো কেন? তাড়াতাড়ি দাও। টাকা কেন নিছে শুনবি? আরে বাবা, আমি তো মাল খাই, সারাদিন মাল খেতে পারি নাই। এই যে আমার হাতে একটা বোতল আছে, বোতলটার মধ্যে কোনো মদ আছে? আরে কোনো মদ নাই, ওই টাকা দিয়া মদ কিনুম। আর তাছাড়া বিদেশি মদ কিনতে গেলে তো মেলা টাকার দরকার। মাত্র 500 টাকা পাইছি, 500 টাকার মধ্যে এই দেশি বাংলা মাল আছে না, ওটা নেব। নেয়ার পর এই বোতলটার মধ্যে ঢালুম, ঢালার পর নিজে নিজে ভাবুম আমি বিদেশি মাল খাইতেছি। এই তো এই জন্য টাকা নিছি। আব্বা, তুমি আমার টাকাটা দিয়া দাও আব্বা, ওই টাকাটা আমার পরীক্ষার ফি লেগা দিছে ভাই, আব্বা দিয়া দাও। এই, আমি কি একটা বারের জন্য কইছি ওই মায়ে মানুষ যা পড়ালেখা করুক? আমি তো তোমারে কই নাই, আমি বারবার একটা কথা কইছি, ওই মায়ে মানুষ পড়ালেখা করার দরকার নাই, তুমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাও, ও মানুষের বাড়িতে কাজকর্ম করবো। আরে বাবা, টাকা পয়সা তোমরা দুজন মিলে যা ইনকাম করবা ওই টাকা আমারে দিবা, সেই টাকা দিয়ে মদ খাবো। এই তো। ওই টাকাটা তুমি কেন নিছো? ওই টাকাটা আমার মায়ের তাড়াতাড়ি দিয়ে দাও। ওই টাকা না দিলে আমার মেয়ে পরীক্ষা দিতে পারবো না, তাড়াতাড়ি দাও। আরে বাবা, আমার কাছে সব থেকে প্রিয় হইতেছে মাল খাওয়া। মানে আমি যদি মদটা খেতে না পারি আমি ভালো থাকি না, তো শান্তিতে থাকি না। ওর পড়ালেখা হইলো কিনা এটা তো আমার দেখার বিষয় না। এই টাকা দিয়ে আমি মাল খাবো, আমার কলিজাটা ঠান্ডা হইব, বোঝো না কেন? আব্বা, আব্বা তুমি আমার পরীক্ষার ফি টাকাটা দিয়া দাও আব্বা। তোর আমি সাথে কইছি। বাচ্চা নেশাখোর, 1 টাকা কামাই করার মুরুদ নাই। আমি মানুষের বাসা থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করে আনি,
আর তুই আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য টাকা নেস? তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছস। আমি আমি তোর মাইরা ফেলুম না, তোর তো আমি মাইরা ফেলুম না, তোরে আজকে এখন এই মুহূর্তে আমি তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আমি আমি আর এখানে থাকুম না, তোকে লগে থাকুম না। আরে আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে মা। আমার মনে হয় ওপর থেকে ডাক চলে আইছে। আমি আমি আর মনে হয় বাঁচব না মা। তুমি এসব কি কইতাছো মা? তোমার কিচ্ছু হইব না, এসব উল্টাপাল্টা কথা কইও না মা। তোর কপালটা একটু নেই পোড়া, তোর মাও তোর পাশে নাই, তোর বাবাও তোর পাশে নাই। তুই কেমন থাকবি মা আমার ছাড়া? শোন মা, তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্য। তুই তুই সাবধানে থাকিস মা। তুমি এইগুলো এমনি কইতাছো কেন মা? আমি তোমার ঠিক সুস্থ করে তুলবো, আমি তোমার পাশে আছি তো মা। তুমি এমনি ভাঙ্গা পড়তেছো কেন মা? আমি তোমার কিচ্ছু হইতে দেব না। তুই মা সাবধানে থাকিস, তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্যে। তুই সাবধানে থাকিস মা। আমি তোমার সুস্থ করে তুলবো তো মা। তুমি কি লেগে এমনি ভাঙ্গা পড়তেছো? আচ্ছা তুমি থাকো, আমি দেখে একটা ডাক্তারের ব্যবস্থা করে নিয়ে আই। স্যার আমার কয়টা টাকা দেবেন স্যার? যাও। মারে, ও মা, কই গেলি তুই মা? ও মা, স্যার স্যার আমার মারে বাঁচান স্যার। তোমার মাকে বাঁচাবো মানে কি হয়েছে তোমার মা? আমার বউ অনেক অসুস্থ, আমার কয়টা টাকা দেন স্যার। তোমাকে কয়টা টাকা দিলে তুমি তোমার মাকে বাঁচাতে পারবে? কয়টা টাকা কি তোমার মায়ের চিকিৎসা হয়ে যাবে? আমি এর ওর কাছ থেকে টাকা দিয়ে ঠিক আমার মার চিকিৎসা করাবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই স্যার। আচ্ছা তোমার মা কোথায়? আমার বউ তো সামনে আমগো বাড়িতে। আচ্ছা তুমি আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি তোমার মাকে সুস্থ করতে যা যা করণীয় সব আমি করবো, যত টাকা লাগে আমি দেবো। সত্যি কইতে স্যার? একদম সত্যি বলছি, চলো। চলেন। মা, ও মা, দেখো আমি তোমারে কইছি না তোমারে সুস্থ করে তুলবো। দেখো আমি স্যাররে নিয়ে আইছি, স্যার তোমার চিকিৎসা করাইবো। মা, ও মা, মা কথা কও। আমি আমি তোমার সুস্থ করার ব্যবস্থা করছি মা। ও মা, মা, স্যার আমার মা কথা কই না কেন? আমার মা কি হয়েছে? মা, ও মা। খুকি, তোমার মা আর কথা বলবে না, সে আর বেঁচে নেই। মা, ও মা, তুমি আমার রেখে যাইতে পারো না মা। মা, ও মা। আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর উপরে আমাদের কোনো হাত থাকে না। কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী, আমার তরুণ কন্যা মারা গেল। আমার তো কত টাকা, আমি আমি কিছুই করতে পারি না। আজ তোমার মা মারা গেল, হয়তো বা টাকা থাকলেও তাকে বাঁচানো যেত না। তুমি ভেঙে পড়ো না খুকি। মা, তুমি আমার রেখে রেখে যাইতে পারো না মা। আমি ওর কই যাবো মা? কই যাবে, কার কাছে থাকবে মানে? তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন? শুনবেন তাহলে? এক তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক।
সবই তো শুনুন। তুমি কোনো চিন্তা করো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি জানো খুকি, আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছিলাম। পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, সবসময় একটা অস্থিরতার মধ্যে ছিলাম। হয়তোবা আজ আল্লাহ তোমাকে আমাকে মিলিয়ে দিলেন। তোমাকে যদি আমি মানুষ করি, হয়তো জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে পাবো। আমার মেয়েটা বেঁচে থাকলে ঠিক তোমার মতো একটা নাতনি আমার হতো। শোনো দাদু ভাই, তুমি আজ থেকে আমার নাতনি হয়ে আমার কাছে বড় হবে, তোমাকে আমি মানুষ করব। তবে তার আগে তোমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আপনি সত্যি বলতেছেন? আপনি আমার দাদু ভাই হবেন? একদম সত্যি বলতেছি, আজ থেকে তুমি আমার নাতনি, আমি তোমার দাদু ভাই। আমার আটতলা রেডি হয়ে গেছে গা, ব্যবসা পুরো চইমা যাইব। সব রুমে এসি লাগাই দিব, এখানে সব ভিআইপি কাস্টমার আইব, অনলাইনের কাস্টমার। এই নাটকের পোলারা ক্যামেরা ঠিক মতো কর। এই নাটকের পো হাফাস কেলা কি হয়েছে? বেশি লাগাই আলাইছ? না ভাইজান, তার সংবাদ নিয়েছি। সংবাদ কি সংবাদ? সাগর আছে না, গালকাটা সাগর, এই সাগর বোম মরে গেছে। কি কইলি? কালকাটা সাগরে বোম হইয়া গেছে? আমার এখন কি হইব? আমি অল্লেগা লক্ষ লক্ষ টাকা খরচ করছি। এই তুই আমার হাজা কইতেছস? ভাইজান, সাগরে ও আসলে মারা গেছে। এখন আমার কি হইব? আমার কি হইব? আমার মাথায় কিছু দরতাছে না রে আশরাফুল। তুই এক কাম কর, এই মেঘলা খানকিটা আছে না, ওরে যা ফলো কর। ওই খানকিরে আমার পাড়ার থেকে বাই করতে হইব। যা। হ্যালো, আরে আমার সর্বনাশ হয়ে গেছে। ওই কাটা সাগরে প্রথম মরে গেছে গা। এখন আমার কি হইব? হ্যাঁ নাজমুল সাহেব, আপনি বললেই তো আমি কাজটা করতে পারছি না ভাই। আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি জানি যে প্রজেক্টটা অনেক বড়, আমার অনেক টাকা বেনিফিট হবে, কিন্তু সবসময় বেনিফিটটাই বড় কথা না। আমার পারিবারিক কিছু কাজ আছে। এই শুনুন, আমি যদি পরে ইন্টারেস্ট ফিল করি, আমি আপনার সাথে কমিউনিকেট করবো, ঠিক আছে? রাখছি আমি। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই, দাদু ভাই, কি করছিলে দাদু ভাই? এই তো টিভি দেখতেছিলাম। শুধু টিভি দেখলে হবে? পড়াশোনা করতে হবে না? আমি তো পড়াশোনা করি দাদু ভাই। অনেক পড়াশোনা করতে হবে। শোনো দাদু ভাই, তুমি এখন আমার একমাত্র অবলম্বন। আমি চাই পড়াশোনা করে তুমি মানুষের মতো মানুষ হও, এই সমাজে তোমার একটা আলাদা পরিচিতি হোক, আর এটাই আমার স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, তুমি দেখবা আমি ঠিক তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। এখন তুমি নিশ্চিন্তে থাকো। আমি সেই ভরসাতেই বেঁচে আছি দাদু ভাই। তুমি বড় হবে, মানুষের মতো মানুষ হবে, এটাই আমার স্বপ্ন। ডাকছস কুলা? কেন ডাকছি তুমি জানো না? তোমার কাছে যে আমি টাকা পাই, আমার টাকা কবে দিবা? টাকা? তুই আমার কাছে টাকা পাস? কি টাকা? কেন ভুলে গেছো? তুমি যে গালকাটা সাগরের সংসার ভাঙার জন্য আমার বলছিলা, আর বলছিলা যে সেই বিনিময়ে তুমি আমাকে প্রত্যেক মাসে টাকা দেবা। আমি আমার হকের টাকা চাইতেছি, আমি তোমার কাজ করে দিছি, এখন তুমি সুন্দর মতন আমার টাকা আমাকে বুঝায় দাও। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? যে মায়ের লাগে আমি আমার বউটারে ছেড়ে দিছি, আমার মায়ের আমি রেখে চলে গেছি। সেই ভাইটা আমার লাগে এত বড় প্রতারণা করলো, আমি তারা কোনো ভুল করছি না। আমি আমার বউর কাছে, আমার বাচ্চার কাছে ফিরে যাবো। হ্যাঁ, তোরে আমি কালকাটা সাগর পিছে লাগাইছিলাম ওর বউয়ের উপরে, ওর বউয়ের উপরে প্রতিশোধ লওয়ার লেগা। ওর বউটা তো মই রয়ে গেছে, এখন আমার তোরে দিয়ে কি করবো আর সাগরে দিয়ে কি করবো? আমার তো কোনো কিছু লাভ হইব না। এই
এত কিছু তো আমি বুঝতে যাবো না। তুমি যদি আমার টাকা আমাকে বুঝায় না দাও, আমি কিন্তু তোমার সবকিছু মানুষে বলে দেবো, তখন তুমি দেখবা। এই মা, তুই কার লগে কথা কইতেছস তুই জানোস? তুই চিনোস আমারে, তুই কার লগে কথা কইতেছস? এই পাড়ার মধ্যে বহুত মাগি আছে, তোর মতো মাগির আমার দরকার নাই। আমার প্রয়োজন হইলে তোরে যেভাবে এতদিন ভোগ করছি অগ করবো। তুই আজকে আমার এই পাড়া ছেড়ে চলে যাবি। তোরে আমি যা কইছি তাই করবি। তুই কালকে এই পাড়ার শহর ছেড়ে চলে যাবি। জানোসই তো, তোর মতো এর আগে 100 মাগে আমি পাচার করে দিছি, তোরেও পাচার করে দেব। কথাটা মাথায় রাখিস। হে আল্লাহ, এরা আমি কি করলাম? এই জানোয়ারে পারলে পুরা নিরীহ মানুষগুলা জীবনগুলা আমি নষ্ট করে দিলাম। দাদু ভাই, দাদু ভাই দেরি হয়ে যাচ্ছে, আরে কোথায়? দাদু ভাই চলো, আমি রেডি। এত দেরি করে কেউ? আজকে না প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষায় দেরি করলে সমস্যা হবে। আসলে হয়েছে কি দাদু ভাই, ফার্স্ট এক্সাম তো, তাই অ্যাডমিট কার্ড দেন কাগজ এগুলো রেডি করতে করতে দেরি হয়ে গেছিল। দাদু ভাই, তুমি জানো আমার স্বপ্নটা কি? আমি চাই তুমি সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়াও। তোমার যেন কখনোই মনে না হয় যে তোমার দাদু তোমার উপর দয়া করেছে। যখন তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবা, তখন তোমার মনের জড়িয়ে আলাদা হয়ে যাবে। আমারও ভালো লাগবে যে না, আমার দাদু ভাই নিজ যোগ্যতায় সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। দাদু ভাই তুমি আমার জন্য দোয়া করো। আরে পাগলি মেয়ে। দিদি ভাই, আমি সব সময় তোর জন্য দোয়া করি। চল, এখন দেরি হয়ে যাচ্ছে, চল। চল। আমি কেন এত বড় ভুলটা করলাম? আমি যদি আগে থেকে জানতাম এই ভুলটা কেন করলাম আমি? এ সাগর ভাই, এ কই আপনি তো দেখাই জানা, আপনি এই কয়দিন কই ছিলেন? আক্কা কইতে উঠলেন কোন দিক? ভাই রে, আমার জীবনটা একবারে ধ্বংস হয়ে গেছে। ওই আশরাফুলের বুদ্ধি শুইরা আমি একটা পতিতার লগে সম্পর্কে জড়াইছিলাম। আমি বুঝি নাই, আমি যদি আগে থেকে বুঝতাম আমার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাইব, তাহলে আমি কখনো আমার বউটার লগে খারাপ আচরণ করতাম না, আমি আমার ভাইয়াটার লগে খারাপ আচরণ করতাম না। ওই আশরাফুল আর চৌধুরী মিলা আমার জীবনটা তছনছ কইরা দিল রে ভাই। এতদিন মানুষ আমারে কইতো, মানুষের জীবন যদি ধ্বংস করতে চাও তাহলে তারে দুইটা জিনিস দাও, একটা হইতেছে নেশা আর একটা হইতেছে মাইয়া। আমার জীবনটা যেভাবে ধ্বংস করবো এই দুইটা মানুষ আমি জানতাম না রে ভাই। আমি এখন কথা শুই না, আমি একটা পতিতার লাগে সম্পর্কে জড়াইছিলাম। আমি কি মানুষ? আমি তো মানুষ না। আমি আগে থেকে নেশাপানি করতাম, এটা সত্যি কথা, কিন্তু আমি কোনো মায়ের লগে কোনো সম্পর্কে ছিলাম না। কিন্তু এই আশরাফুলের বুদ্ধি শুই না, আমি একটা পতিতার লগে সম্পর্কে জড়াইছিলাম। কিন্তু আমি বুঝি নাই এরা আমার জীবনটা ধ্বংস করতে চাইছিল। এখন বুঝতে পারছি, আর বোঝার পরে আমি আর কোনো কিছু না ভাইবা আমি আমার ভাইয়ের লগে খারাপ আচরণ করছিলাম, আমার বউটার লগে খারাপ আচরণ করছিলাম। তাই তো আমি আমার বাড়িতে যেতেছি। বাড়িতে যেতেছেন মানে? মানে বাড়িতে যে আপনি কি করবেন? আপনার বউ বাচ্চা কেউ আছে? আপনার বউ তো মরে গেছে 15-20 দিন হইলো। কি করলি তুই? আমার বউ মরে গেছে? না না না, আমি বিশ্বাস করি না, আমার বউ মরতে পারে না, আমার মাইয়াটা কই? আপনার কি মনে হয় যে আমি আপনার সাথে মজা করতেছি? আরে আপনার বউ মারা গেছে 15-20 দিন হইলো, তারপর আপনার মায়েরা ওই এক কোটিপতি সাহেব হ্যাঁ লয়ে গেছে, মানে হ্যাঁ মনে হয় লালন পালন করবো। না 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 কালু, তুই আমার লাগে মিছা কথা কইতেছস। আমার বউটা মরে নাই, আমার মাইয়া কোথাও যায় নাই। না, আমি বিশ্বাস করি না, আমি আমার বাড়িতে যাবো, আমি বিশ্বাস করি না। দাদু ভাই, লন্ডনের পড়াশোনা তো শেষ করে দেশে ফিরে আসলা, এখন চিন্তা ভাবনা কি? বিয়ে করবে নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? অবশ্য মাশাআল্লাহ চেহারা তো হয়েছে মায়ের মতো। আমাকে তোমার জন্য পাত্র খুঁজতে বেশি সময় নিতে হবে না। না দাদু ভাই, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। তুমি তো জানোই আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম,
আর এখন যদি আমি বিয়ে করে অন্যের ঘরে চলে যাই তাহলে তো এই পড়াশোনার কোনো মূল্যই থাকলো না। আর এছাড়াও দাদু ভাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে ভালো কিছু করতে চাই। নিজেই যদি কিছু করতে চাও তাহলে তো কোনো সমস্যাই নেই। তুমি কাল থেকে আমার কোম্পানিতে বসতে পারো। এই পুরো কোম্পানিটা নিয়ে আমি বড়ই পেরেশানিতে আছি। এই বয়সে আমার আর এসব করতে ইচ্ছে করে না। আসলে দাদু ভাই, আমি একটু সময় নিতে চাই। কোনো সময় না, আমার বয়স হয়েছে। এই বয়সে আমার এইসব এই বিজনেসের চাপ আর ভালো লাগে না। এই বয়সে একটু বিশ্রাম চাই। আর আমার দাদু ভাই যেহেতু একজন যোগ্য মানুষ, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, আমি তার চেয়ে যোগ্য মানুষ এই কোম্পানির জন্য আর কোথায় পাবো? ঠিক আছে দাদু ভাই, তুমি যদি চাও তাহলে আমি আগামীকাল থেকেই তোমার কোম্পানি দেখাশোনা করব। এই না হলো আমার দাদু ভাই আমার উপর থেকে একটা বিশাল বোঝা নামিয়ে দিল।